এটা হচ্ছে রাজবাড়ির উঠান। তো এখন আছি আমরা জয়গলি বাজারের সব থেকে ফেমাস জিলাপি দোকান। এটা হচ্ছে কাকু, আপনার নাম? এবার একবার দেখেন, কমল চন্দ্র মহন্ত কাকুর জিলাপির দোকানে সুন্দর সুন্দর জিলাপি সব থেকে ফেমাস। তো এখানে হয়েছিল কয়েকদিন আগে ইত্যাদি। এখানে আসার পর একটা সুন্দর স্টোরি জানতে পারলাম যে ওর বাবা হচ্ছে বুদ্ধিনাথ, তবে এটা উদ্বোধন করছেন বিএনপির বর্তমান মহাসচিব আমাদের মির্জা ফখরুল চাচা। সব কিছু যার সমাধান একটাই, সেটা হচ্ছে নির্বাচন দিলেই তার সব কিছুর সমাধান। তো আমরা সামনে যাবো এবং মির্জা ফখরুলের উদ্বোধন করা জিনিসগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবো। তো আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমরা এখন আসছি পঞ্চগড়ে। তো খুব সুন্দর একটা লোকেশন, বিশাল একটা দিঘির সামনে। আমরা দুইজন আসছি রংপুর থেকে, সঙ্গে আছে আমার বন্ধু সাইফ। হ্যাঁ, তো দেখি আজকে আমরা পঞ্চগড়ে কত জায়গায় যাইতে পারি আর ব্লগে কতটুকু তুলতে পারি। আসলে অনেক মনোমুগ্ধকর জায়গাটা আসলেই সুন্দর, একদম চারপাশ যেটা আসতেছে অনেক সুন্দর একটা সিনারি। এটা হচ্ছে কোথায় রে জায়গাটার নাম জানি কি? পঞ্চগড় বাজারঘাট, পঞ্চগড় ভোলাপাড়া পুকুর, অনেক সুন্দর টানি সংকলে। এটা এগুলো অবশ্য ক্যামেরার সামনে না আসার কারণে এর প্রচারণা খুব কম। খুবই সুন্দর জায়গা। তো এখন আমরা আছি মূলত রাজা টঙ্গনাথের রাজবাড়িতে। তো এখানে আসার পর একটা সুন্দর স্টোরি জানতে পারলাম যে ওর বাবা হচ্ছে বুদ্ধিনাথ, মানে ওর কাছে সম্পূর্ণ এই রাজবাড়ি বানানোর আগে সব টাকা টুকা ছিল। ওর ছেলেকে বলে গেছিল যে বাবা আমি চলে যাচ্ছি কোনো এক উদ্দেশ্যে, মানে তীর্থে যাবে মনে হয় এমনটা। তো এই টাকাগুলো দিয়ে আমি যদি ফিরে না আসি তাহলে তুমি একটা রাজবাড়ি বানাইবে, মানে থাকার একটা আবাসস্থল বানাইবে। তো তখন টঙ্গনাথ সেই টাকা ব্যবহার করে এই সুন্দর একটা রাজবাড়ি বানায়। তো রাজবাড়িতে মূলত এখানে আছে, রাজবাড়িটা সুন্দর, তবুও অনেক ধ্বংসাবশেষ জিনিস ভেঙে গেছে। আর উপরের যে বারান্দাগুলো সেগুলো নাকি পড়ে গেছিলো। এলাকার যে লোক আছে তারা সেই ইটগুলো নিয়ে যায়। জানি না আপনাদের ক্যামেরার সামনে কতটুকু আসতে পারতেছে। তো এইটা হচ্ছে রাজবাড়ির ভিতরে, 2 তলা রাজবাড়ি, এর বারান্দাটা নাই। তো আমার পিছনে আমার বন্ধুরা, এটা হচ্ছে রাজবাড়ির উঠান ছিল। এটা হচ্ছে রাজবাড়ির উঠান, অনেক বড় রাজবাড়ি ধরা যায়। তৎকালীন সময়ে যে এত বড় রাজবাড়ি ছিল সেটাই বড় একটা ব্যাপার, বিশাল রাজবাড়ি। তো এখানে হয়েছিল কয়েকদিন আগে ইত্যাদিতে প্রয়োজনের তুলনায় অনেক মানুষ বেশি ছিল। কারণ আর আপনাদের মাঠটাও দেখাই, এই মাঠে ঝামেলা হওয়ার কারণটাই ছিল এই মাঠ খুব সংকীর্ণ একটা মাঠ, কিন্তু অনেকজন মানুষ। এই যে হচ্ছে এই ছোট্ট একটা মাঠ, এই হচ্ছে আবার রাজবাড়ির অংশ। তো রাজার বাড়ি ঘোরা শেষ, এখন আমরা আসছি রাজার বাড়ির সামনে একটা জিলাপির দোকানে। এই দোকানের জিলাপি নাকি অনেক স্পেশাল, তো দেখা যাক। তো এখন আছি আমরা জয়গলি বাজারের সব থেকে ফেমাস জিলাপি দোকান। এটা হচ্ছে কাকু, আপনার নাম? এবার একবার দেখেন, কমল চন্দ্র মহন্ত কাকুর জিলাপির দোকানে সুন্দর সুন্দর জিলাপি সব থেকে ফেমাস ধরা যায়
টঙ্গনাথ রাজবাড়ির সামনেই। তো সবাইকে বলবেন যে সাবস্ক্রাইব করার জন্য। ঠিক আছে, মাস্ট ট্রাই করতে হবে আপনাদের সবাইকে। রাজার বাড়ির সামনে স্পেশাল জিলাপি খুবই ফেমাস। আসলে জিলাপিটা অনেক ভালো ছিল। তো আমরা ব্লগটা কন্টিনিউ করবো। এরপর আমাদের নেক্সট স্টপ হচ্ছে রামরাই সামরাই পুকুর। ঠিক আছে। তো এখন আছি আমরা হচ্ছে রামরাই সামরাই পুকুরে। তো জায়গাটা অনেক সুন্দর, তবে আহামরি আর্টিফিশিয়াল কিছু নাই, জাস্ট শুধু এই ব্রিজটা। তো এতটুকুই। এখন সামনে দেখি যতটুকু পারি আপনাদের দেখানোর ট্রাই করবো। তো এই হচ্ছে সেই রামরাই সামরাই। তো এটার একটা সংক্ষিপ্ত ইতিহাস আছে মনে হয়, না নেই? কি ইতিহাসটা জানিস তুই? ও, তবে এটা উদ্বোধন করছেন বিএনপির বর্তমান মহাসচিব আমাদের মির্জা ফখরুল চাচা। সব কিছু যার সমাধান একটাই, সেটা হচ্ছে নির্বাচন দিলেই তার সব কিছুর সমাধান। তো আমরা সামনে যাবো এবং মির্জা ফখরুলের উদ্বোধন করা জিনিসগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবো। তো এখন আসছি আমরা রামরাই সামরাই দিঘিতে। তো এটা সংক্ষিপ্ত ইতিহাস যেটা আমি শুনলাম, এটা হচ্ছে 4 থেকে 5,000 বছর পূর্বে এটা খনন করা হয়। এই আশপাশের যে জায়গাগুলো ছিল এগুলোতে হচ্ছে আপনার খুবই পানির সংকট ছিল। তো রামরাই সামরাই হচ্ছে 2 ভাই, মূলত এরা জমিদার ছিল। প্রজাদের সংকট কাটানোর জন্যই এই পুকুরটা তৈরি করা। তো এই পুকুরের চারপাশে প্রায় 1200 লিচু গাছ রোপণ করা হয়েছে। আরও প্রাকৃতিক শোভাবর্ধনের সাথে বিভিন্ন কাজ চলছে বর্তমানে। তো যারা ঠাকুরগাঁও আসবেন তাদের জন্য একটা বেস্ট প্লেস ধরা যায় দেখার। আর বেশি কিছু নাই, এখন বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। তবে এর ইতিহাসটা অনেক ভালো লাগলো যে পূজার জন্যে রাজা জমিদার এত কিছু করছে। তো আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। তো এখন বন্ধুকে বললাম যে 3 জন যেহেতু আসছি, সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে। পেছনে আছে একটা জারুল গাছ, পাশে আমাদের সুন্দর একটা পুকুর। এখানে বসে অনেক সুন্দর একটা ফিল নেওয়া যাবে। তো এত দূর আসলাম, যদি একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড না করি তাহলে কেমন হয়ে যায়? তো জায়গাটা আছে, সময় কাটানোর জন্য অনেক অনেক ভালো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো লোকেশনে। তো সেই পর্যন্ত সকলকে আল্লাহ হাফেজ, বাই বাই।